বন্ধুত্বের আড়ালে দিল্লির মসনদে বসে নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জন্য তৈরি করেছে এক চরম মরণ ফাঁদ। আন্তর্জাতিক আইনে তোয়াক্কা না করে মেঘালয়ের অভিন্ন নদীগুলির ওপর গোপনে একের পর এক বাঁধ নির্মাণ করছে ভারত। মিন্তদু এবং কিনশি নদের উপর অন্তত 7টি নতুন জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার এই ভারতীয় আয়োজনের ফলে শুকিয়ে যেতে পারে সরি, গোয়াইন এবং রূপবতী জাদুকাটা নদী। শুষ্ক মরশুমে যেমন ধুকে ধুকে মরবে সিলেটের কৃষক, ঠিক তেমনই বর্ষাকালে হরকাবান বা ফ্ল্যাশ ফ্লাডে ভেসে যাবে লাখো মানুষের স্বপ্ন। ভারতের উত্তর পূর্বাঞ্চলে মেঘালয়, মণিপুর প্রবাহিত নদীগুলোর ওপর নির্মিত পরিকল্পিত 7টি জলবিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের জন্য এক নতুন মরণ ফাঁদ হয়ে উঠছে। বিশেষ করে সিলেটের সীমান্তবর্তী নদ নদীগুলোর ওপর এই বাঁধগুলো বাংলাদেশের ভাটি অঞ্চলে দীর্ঘমেয়াদী বন্যা, খরা এবং বাস্তুতন্ত্রের ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন নদী বিশেষজ্ঞ ও পরিবেশবিদরা। মেঘালয়ের মিন্তদু নদের উপর নির্মিত 126 মেগাওয়াট ক্ষমতার মিন্তদু লেশকা স্টেজ 1 এবং এর উজানে পরিকল্পিত 170 মেগাওয়াটের সেলিম জলবিদ্যুৎ প্রকল্প, 210 মেগাওয়াট ক্ষমতার মিন্তদু লেশকা স্টেজ 2 এবং বরাক নদীর ওপর টিপাইমুখ বাঁধ প্রকল্প বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে জলের প্রবাহের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। এছাড়া আরও কয়েকটি ছোট বড় প্রকল্পের সমীক্ষা চলছে, যা সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ অঞ্চলের নদীগুলোকে শুকিয়ে ফেলবে বলেই আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, মিন্তদু এবং কিনশি এই দুই নদ নদী বাংলাদেশের মেঘনা নদীর অববাহিকার অংশ সুরমা নদীতে গিয়ে মিশছে। সুরমাও একটি আন্তঃসীমান্ত নদী, যা ভারতে বরাক নামে পরিচিত। মেঘালয় জলবিদ্যুৎ উন্নয়ন পরিকল্পনা যদি প্রত্যাশামতো বাস্তবায়িত হয়, তবে অদূর ভবিষ্যতে মিন্তদু ও কিনশি নদের বুকে অন্তত 7টি জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। ভারত ও বাংলাদেশের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে। এইসব আন্তঃসীমান্ত নদীর জলবন্টন দুদেশের মধ্যে দ্বন্দ্বের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে তিস্তা জলবন্টন তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটি। সাম্প্রতিক বছরগুলোতে এটি বাংলাদেশে ভারত বিরোধী মনোভাবও উস্কে দিয়েছে। সেলিম জলবিদ্যুৎ প্রকল্পের মতো অনেক প্রকল্পে 4.8 কিলোমিটার দীর্ঘ টানেল ব্যবহার করে জল ঘুরিয়ে দেওয়া হবে, যা সরাসরি বাংলাদেশের গোয়াইন নদী সহ বিভিন্ন নদ নদীর জলপ্রবাহ কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা। শুষ্ক মরশুমে জলের অভাবে নদীগুলো মরে যাবে, ফলে সিলেটে খরা দেখা দেবে। আবার বর্ষায় বাঁধের গেট যদি খুলে দেওয়া হয় আকস্মিকভাবে, তাহলে আকস্মিক বন্যা বা কৃত্রিম বন্যা বাংলাদেশের বিশাল এলাকা তলিয়ে যেতে পারে। তিস্তা বা অন্যান্য নদীর মতো এসব বাঁধের প্রভাবে হাওড়া অঞ্চলে মৎস্য উৎপাদন, কৃষি এবং জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞদের মতে এর আগে টিপাইমুখ বাঁধের তীব্র বিরোধিতা করেছিল বাংলাদেশ, যা বর্তমানে কিছুটা স্তীমিত হলেও ভারতের নতুন পরিকল্পনাগুলো উদ্বেগ বাড়িয়েছে। মেঘালয় সরকার 2026 সালে ফেব্রুয়ারিতে মিন্তদু লেশকা স্টেজ 2 প্রকল্পের কাজ জোরালো করায় বাংলাদেশে উদ্বেগ তীব্রতর হয়েছে। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতের বিভিন্ন নদী অববাহিকায় এমন 7টি অবকাঠামো চিহ্নিত করা হয়েছে, যা বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে। গঙ্গা নদীর ওপর নির্মিত ফারাক্কা ব্যারেজ বাঁধ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে মরুভূমিতে পরিণত করা এবং লবণাক্ততা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে বিবেচিত। বরাক নদীর ওপর প্রস্তাবিত মণিপুরের টিপাইমুখ বাঁধটি মেঘনা অববাহিকার অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। গজলডোবা ব্যারেজ তিস্তা নদীর জল একতরফাভাবে প্রত্যাহার করায় উত্তরবঙ্গে কৃষি আজ ধ্বংসের মুখে। গোমতী নদীর ওপর অবস্থিত ত্রিপুরার ডুম্বুর বাঁধ 2024 সালের আকস্মিক বন্যার সময় ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বাংলাদেশের গোয়াইন ও সারি নদীর উজানে অবস্থিত মেঘালয়ের মিন্তদু লেশকা প্রকল্পের সম্প্রসারণ সিলেটের পরিবেশগত ভারসাম্য নষ্ট করার আশঙ্কা তৈরি করছে। সুনামগঞ্জের জাদুকাটা নদীর উজানে মেঘালয়ের কিনশি জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধগুলো হাওর অঞ্চলের জীববৈচিত্র্যের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি। ত্রিপুরার সীমান্তবর্তী খোয়াই ও মুহুরী নদীর ছোট ব্যারেজগুলো স্থানীয় কৃষি ও জলপ্রবাহকে নিয়ন্ত্রণ করে। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী উজানের দেশ ভাটির দেশের ক্ষতি করে এমন কোনো অবকাঠামো নির্মাণ করতে পারে না। তবে ভারত অনেক ক্ষেত্রেই রান অফ দ্য রিভার প্রকল্পের দোহাই দিয়ে এইসব নির্মাণ অব্যাহত রেখেছে। 1996 সালের গঙ্গা জল চুক্তির মেয়াদ 2026 সালে শেষ হতে চলেছে, যা দুই দেশের জলবন্টন কূটনীতিকে এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। নদী গবেষকদের মতে অববাহিকা ভিত্তিক সমন্বিত জল ব্যবস্থাপনা এবং তথ্য আদান প্রদান নিশ্চিত করা না গেলে এই বাঁধগুলো দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য স্থায়ী পরিবেশগত ও মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। নদী অববাহিকা ভিত্তিক কোনো আন্তর্জাতিক চুক্তি বা যৌথ নদী কমিশনে কার্যকর ভূমিকা ছাড়া ভারতের একের পর এক বাঁধ নির্মাণ বাংলাদেশের ভাটি অঞ্চলের জন্য আত্মঘাতী হতে পারে।
বিশেষজ্ঞ মহলের দাবি, যৌথ সমীক্ষা এবং বাংলাদেশের জলের অধিকার নিশ্চিত না করে এইসব প্রকল্প বাস্তবায়ন করা উচিত নয়।